আল্লাহ জানে। সত্যি আজকে আল্লাহ জানে বলতে হচ্ছে। যাকে আমরা শুনেছি তার মুখ থেকে তিনি নাকি বাঘ, অনেকে বলছেন এখন এই মুহূর্তে নেংটি ইঁদুর, আবার কেউ কেউ বলছেন বিড়াল। হ্যাঁ, ভেঙে পড়েছেন শেখ শাহজাহান, ভেঙে পড়ছেন শেখ শাহজাহান। সিবিআই তদন্ত তো চলছে, আর এই তদন্তের মুখে ভেঙে পড়ে এখন কার্যত মুখ থেকে বেরিয়ে আসছে আল্লাহ জানেন সব, আমি কিছু করিনি। সত্যি কি তাই? এতদিন ধরে যখন সন্দেশখালীর মানুষ বলছিলেন, এত কিছু বলছিলেন, তারা ডাকছিলেন আল্লাহ জানেন, ভগবান জানেন কি হচ্ছে আমাদের সাথে, তখন কি মনে পড়েনি এই মন্তব্য? তখন কি 55 দিন একেবারে নিজের সাম্রাজ্যে বিচরণ হওয়া বাঘের মতো আচরণ করা শেখ শাহজাহান তখন নিজেকে কি ভাবছিলেন? সত্যি তিনি শাহজাহান, তার সাম্রাজ্যে কেউ আসবে, তাতে আবার ইডি সিবিআই মানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, ভাবাই যায় না। কিন্তু হয়েছে, কারণ আমরা দেখেছি তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তার পাশে দাঁড়াতে। এই তো দুদিন আগে তাপস রায় তিনি দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করার মুহূর্তের আগেই তিনি খুব স্পষ্টত জানান দিয়েছিলেন। আমরা দেখেছি তো সেই ছবি, যে ছবিতে একেবারে স্পষ্ট এই শেখ শাহজাহান যার পাশে দাঁড়াতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে, যদিও পরবর্তীতে পুলিশ যখন বাধ্য তাকে গ্রেপ্তার করতে আদালতের নির্দেশে, তারপর আমরা দেখেছি তাকে দল থেকে বিতাড়িত করে দিতে। কিন্তু আজ একেবারে সেই শেখ শাহজাহান, যে শেখ শাহজাহান নিজেকে বাঘ বলতেন, সেই শেখ শাহজাহানের গলা থেকে আল্লাহর নাম বেরোচ্ছে। আল্লাহ সব জানেন। কি জানেন আল্লাহ? এখন এটাই সব থেকে বড় প্রশ্ন। একটু দেখাই আমাদের আজকের হাল্লা বলের শুরুটা করি প্রতিবেদনের মাধ্যমে, তারপর তো অবশ্যই বিশিষ্টরা থাকবেন, আলোচনায় যাব। দেখুন প্রতিবেদন। যেদিন বেধড়ক মার খেয়ে এলাকা ছাড়তে হয়েছিল ইডি আধিকারিকদের, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের, সেদিনই বোঝা গিয়েছিল শাহজাহান শেখ কে, সন্দেশখালীর বুকে কি তার দাপট। সেই দাপটে শাহজাহান বেপাত্তা হতেই ফুঁসে ওঠে সন্দেশখালী। সামনে আসে তৃণমূল নেতা শাহজাহান ও তার বাহিনীর হাজারো কীর্তি। স্পষ্ট হয় গত প্রায় 1 দশক ধরে সন্দেশখালীর হর্তা কর্তা বিধাতা ছিলেন শেখ শাহজাহানই। 55 দিন পর ধরা পড়া শাহজাহানকে যখন তোলা হয় আদালতে, তখন তার শরীরে ভাষাও বলছিল তিনি যেন সন্দেশখালীর সম্রাট শাহজাহান, তিনিই যেন সন্দেশখালীর মুখ্যমন্ত্রী, তিনিই যেন সন্দেশখালীর আল্লাহ ভগবান। হাবভাবটা ভুল কিছু ছিল না শাহজাহানের। লোকে বলে শাসকের ঘেরাটোপে অসীম ক্ষমতাধর ছিল শাহজাহান। শাসকের ঘেরাটোপ থেকে বেরোতেই সন্দেশখালীর বাঘ এখন শুধু নেংটিই হয়নি, ডাকছে আল্লাহকেও। শেখ শাহজাহান আপনি জমি লুট করতেন, টাকা লুট করতেন, সব মিথ্যা, সব মিথ্যা। প্রমাণ হবে, আল্লাহ আছে, বিচার একদিন হবে। শাহজাহান বলছেন সব মিথ্যে কথা। শাহজাহানদের ভয়ে কাপড়ে মুখ ঢেকে মুখ খুলেছেন সন্দেশখালীর নির্যাতিতারা। তারা সবাই মিথ্যা বলছেন। শুধু শাহজাহানই না, তৃণমূল আজও মানেনি নারী নির্যাতনের অভিযোগ। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন শাহজাহানের পাশেই। সন্দেশখালীর মানুষ তাই এতদিন ডেকেও সাড়া পাননি আল্লাহ ভগবানের। মুখ্যমন্ত্রীর হাত ফসকে সিবিআই এর হাতে যাওয়া শাহজাহানের এখন ভরসা সেই আল্লাহ। সব মিথ্যা, প্রমাণ হবে, আল্লাহ আছে, বিচার একদিন হবে। এতদিন শাহজাহানের ভরসা ছিল দল তৃণমূল, সরকার তৃণমূল। লোকে বলে তাই 55 দিন অধরা থাকা, তাই সিবিআই এর হাত থেকে তাকে বাঁচাতে সরকারের সুপ্রিম কোর্টে ছোটা। তবু শাহজাহান এখন সিবিআই এর হাতে। তৃণমূল সরকারের অপারগতায় কি তৃণমূলে ভরসা হারিয়েছে শাহজাহান? তাই কি শেষ ভরসা আল্লাহ? আল্লাহ আছে, বিচার একদিন হবে। এটা আবার অভ্যাসের হালুম না তো সন্দেশখালীর বাঘের? শাহজাহান ভিতরে থাকলেও অনেক অরঙ্গজেব এখনো সন্দেশখালীর বুকেই। তাই জঙ্গল রাজ অবসানের ভাবনা সন্দেশখালীর মনে। ক্যালকাটা নিউজ। আল্লাহ তো সবই জানে অ্যাকচুয়ালি ঘটেছে কি সন্দেশখালীতে। অ্যাকচুয়ালি তো সবাই জানেন। আমরা আল্লাহ বলি, ভগবান বলি, গড বলি, যাই বলি না কেন,
সে তো জানবেনই কি ঘটেছে, কিন্তু যা ঘটেছে তাতে আজকে শাহজাহানকে কেন আল্লাহর নাম নিতে হচ্ছে? মানে এটাই কি দস্তুর? আজকে তৃণমূল কংগ্রেস তো হাত সরিয়ে ফেলেছে, ইনফ্যাক্ট রাজ্যের সরকারও হাত সরিয়ে ফেলেছে। সেই কারণে কি আজকে আল্লাহ জানে আমি কিছু করিনি, তদন্ত হলে আরো অনেক কিছু স্পষ্ট হবে। হ্যাঁ, স্পষ্ট তো হচ্ছে, কারণ যে কল লিস্ট আমরা পেয়েছি, আমরা আরো আসবো সেই কল লিস্ট নিয়ে বিস্তারিত জানাবো। আপনারা যারা দিনভর নজর রেখেছেন সিএনএ পর্দায়, আপনারা জানেন যেখানে দাঁড়িয়ে এই শেখ শাহজাহান তিনি নিজে আজকে তদন্তে কিছু না কিছু হলেও সহযোগিতা করতে বাধ্য, জেরায় ভেঙে পড়া, 3 দিক দিয়ে প্রেশার, সেই প্রেশারে আজকে কোন অবস্থা শেখ শাহজাহানের হচ্ছে। কিন্তু আমি আরো একবার আল্লাহর দোহাই দিয়ে, আল্লাহকে বলছেন সব জানেন, আরো একবার শুনুন শেখ শাহজাহানের মুখ থেকে কি বলছেন শেখ শাহজাহান, শুনুন। শেখ শাহজাহান, আপনি জমি লুট করতেন, টাকা লুট করতেন, সব মিথ্যা, সব মিথ্যা। প্রমাণ হবে, অভিযোগ রয়েছে, আল্লাহ আছে, বিচার একদিন হবে। শেখ শাহজাহান, আপনি জমি লুট করতেন, টাকা লুট করতেন, সব মিথ্যা, সব মিথ্যা। প্রমাণ হবে, অভিযোগ রয়েছে, আল্লাহ আছে, বিচার একদিন হবে। শেখ শাহজাহান, আপনি জমি লুট করতেন, টাকা লুট করতেন, সব মিথ্যা, সব মিথ্যা। প্রমাণ হবে, অভিযোগ রয়েছে, আল্লাহ আছে, বিচার একদিন হবে। আল্লাহ জানে বিচার একদিন হবেই, বিচার তো অবশ্যই হবে। কারণ যে মন্তব্যগুলো আমরা সন্দেশকালীন নারীদের মুখ থেকে পাচ্ছিলাম, মায়েদের মুখ থেকে পাচ্ছিলাম, আজকে তাদের বিচার তো অবশ্যই হতে হবে। আর আজকে যখন বিচার পাওয়ার আশায় তারা প্রত্যেকে বলছিলেন, তখন সেই বিচার কি তারা পাচ্ছিলেন? অবশেষে সেখানকার নারীরা তারা বাধ্য হয়ে এমন প্রতিবাদ করলেন, এমন ভাবে বাইরে নামলেন যে সমস্ত দিক থেকে নড়ে গেল সমস্ত সিস্টেম। আজকে সেই ছবি আমরা দেখেছি। আজকে কেন আল্লাহর নাম নিতে হচ্ছে? ভয় পাচ্ছেন শেখ শাহজাহান। যে গণ নারী নির্যাতনের ছবি তোলা হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যা। যদি দীর্ঘমেয়াদী গণ নারী নির্যাতন হয়ে থাকে তাহলে এতদিন সিপিএম এর নেতা নিরাপদ সর্দার, বিজেপির নেতা বিকাশ সিং, তারা এতদিন একটিবারের জন্য একটি ঘটনাও বলেননি কেন? এতদিন ধরে যদি হয়ে থাকে তর্কের খাতিরে, মহিলারা যদি ভয়ে না বলেও থাকেন, সিপিএম নেতারা বলেননি কেন, বিজেপি নেতারা বলেননি কেন? তার মানে এটা পরিষ্কার যে এখন তারা একটা ভিত্তিহীন ফানুস তৈরি করছেন, গল্পের ফানুস তৈরি করছেন, গ্যাস বেলুন তৈরি করছেন, মিথ্যাচারিতা করছেন লোক খেপাবার জন্য। যদি কোথাও কোনো অভিযোগ থাকে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে, কিন্তু কোনো ঘটনা ঘটেনি তারপরেও যদি লাগাতার নারী নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে বাংলাকে বদনাম করার চেষ্টা হয়, যারা করবে তাদের বিরুদ্ধেও কিন্তু পুলিশ আইনত ব্যবস্থা নেবেন। সকালের ঘটনা যে সর্বৈব মিথ্যা, এটা জাতীয় মহিলা কমিশন এসে বলেছে। এখন যারা মিথ্যে নিয়ে রাজনীতি করে তাদের কথার উত্তর দিচ্ছে। সন্দেশখালীর মাটিতে এরকম বড়বাজার থেকে মহিলা নিয়ে তাদের দিয়ে রাজ্যপালের কাছে পেশ করা, কিংবা যে সুকান্ত মজুমদারের আন্দোলনে বসে আছে এসপি অফিস গেলাম, সেই আমার মুখে ঢেকে টিভির পর্দায় যে ইন্টারভিউ দিচ্ছে, এটা সবাই বুঝেছে বাইরে থেকে লোকজন নিয়ে গিয়ে বিজেপি এসব করাচ্ছে। যে খবর আজকে প্রকাশ করা হচ্ছে, যে খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে, যে খবর তুলে ধরা হচ্ছে 90% মিথ্যে কথা, এটা আমি একবার শপথ করে বলতে পারি। কেউ কেউ ঘোমটা দিয়ে কথা বলছে, কেউ কেউ সরাসরি কথা বলছে। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে মেয়েটা ঘোমটা দিয়ে কথা বলছে সে সিগারেট টানছে। সবাই মিথ্যে বলছেন, কিছুই ঘটেনি। যদিও পুরনো বক্তব্যগুলো আপনাদেরকে শোনালাম, শাসক দলের তরফ থেকে লাগাতার একে একে সাফাই দিয়েছিলেন এই শেখ শাহজাহানকে নিয়ে। 55 দিন পর অবশেষে ছবিটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, পুলিশ গ্রেপ্তার করেছে, রাজ্যের পুলিশ, তা আবার অনেক টালবাহানার পর। আদালত অবশেষে আপনারা জানেন যে স্ট্রং তার বক্তব্য যখন সামনে আনলেন, তারপর তার গ্রেপ্তারি, এবং এবার এই মুহূর্তে দাঁড়িয়ে সিবিআই তার আন্ডারে রয়েছে শেখ শাহজাহান। রাখতে হবে যে কল লিস্ট এই মুহূর্তে সামনে এসছে, শেখ শাহজাহান যে 22 বার 5 তারিখ কল করেছিলেন,
এবং সেই কল লিস্ট থেকে একে একে তথ্য, আর সেই তথ্যে যাদের নাম সামনে এসছে তা তো অবশ্যই আরো তাৎপর্যপূর্ণ। আমি একটু শুরু থেকে জানাবার চেষ্টা করি। সকাল 7:15 থেকে 8টা পর্যন্ত 22টি ফোন করেছিলেন শেখ শাহজাহান। এই 22টি কল লিস্ট তুলে ধরা হয় শাহজাহানের সামনে। কলের কথা না মানতে চাইলে সাবস্ক্রাইবার আইডি সেটিও সামনে আনেন সিবিআই কর্তারা, এবং যখন তার সামনে নিয়ে আসা হচ্ছে তখন দেখা যাচ্ছে ওই দিন স্থানীয় এবং রাজ্যের একাধিক রাজনৈতিক প্রভাবশালীর সঙ্গে শেখ শাহজাহানের কথোপকথন। এইবার ব্যাস শেখ শাহজাহানের কেল্লাফতে। সেখানে দেখা যাচ্ছে বিধায়ক সুকুমার মাহাতো, রাজ্যের এক মন্ত্রী, তাকে শেখ শাহজাহান ফোন করেন। ভাই সিরাজ উদ্দিন, পঞ্চায়েত সদস্য জিয়াউদ্দিন, এছাড়াও একাধিক ব্যক্তি যাদেরকে ফোন করেছিলেন শাহজাহান। সিবিআই এর তরফে জিজ্ঞেস করা হয় কেন এই ফোনগুলো তিনি করেছিলেন। ইডি তল্লাশিতে অনেক কিছু ফাঁস হয়ে যেত, আর সেটা আটকাতেই এই লোকজন জড়ো করা হয়েছিল। সিবিআই জেরায় এভাবেই স্বীকার করেছেন শেখ শাহজাহান। এবার কি বলবেন? শেখ শাহজাহান তো আল্লাহর কথা বলছেন, আর এই শেখ শাহজাহান নিয়ে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস, মানে আপনারা তো শুনতেই পাচ্ছেন তাদের মন্তব্য বা তাদের অবস্থান এখনো বুঝিয়ে দিচ্ছেন তারা। তো যাই হোক, আমরা অবস্থান বোঝাতে তৃণমূল কংগ্রেসের আমরা একটু পার্সপেক্টিভটাও জানার চেষ্টা করি। শেখ শাহজাহানের সঙ্গে যারা কাজ করেছে, একজন এজেন্টকে পেয়েছি যে টাকা তুলতো, শেখ শাহজাহানের কাছে পৌঁছতো। দিলদার বক্স তার নাম, শোনাই তার বক্তব্য, শুনুন। অফিসে স্যারেরা দেখেছেন কি হয়েছিল? পিডিরা এসে সব তদন্ত করে দেখেছে, সব কাগজপত্র সমস্ত কিছু দেখেছে। এই যে কালেকশন করতাম, ওরা বললো আপনি কালেকশন করেন, আপনার কাছে এত টাকা কেন? ঠিক আছে। তারপর যখন ওনাদের কাছে একটা ফোন আসলো, ওনারা ফোন রেখে দিয়ে ওনারা নেমে গেল। তারপরে টাকাটা আমার ওখানে সেই টেবিলে ওনার যে কাগজপত্র ছিল, টাকাটা ছিল না। আমি তো কালেকশন করি, একজনের কাছে কাজ করি, সেই টাকাটা আমি পাইনি। টাকাটা কি পরে আর হিসেব মিলাতে পারেননি? না, যে টাকা ছিল সেই টাকাটা বাজারের, এটা কোনা পাননি? ওটা 5 তারিখের ঘটনা। এখনো কি বাজারের টাকা আপনাকেই দেওয়া হয়? হ্যাঁ, না, আপনি কালেকশনটা কেন দায়িত্বে আছেন তো? হ্যাঁ, দায়িত্বে আছে। যে ম্যানেজার ছিল তাকে দিতাম। ম্যানেজার কে? এটা কি 5ই জানুয়ারির ঘটনা? হ্যাঁ, হিসাব তো এমন ছোটখাটো হিসাব মাইনে দিতে গিয়ে থাকে না, দেখা যায় সবার মাইনে আসে না। প্রতিদিন মাসের টাকা প্রতিদিন ওরা প্রতিদিন কালেকশন করে। ধরুন আপনার কত টাকা কালেকশন ওঠে? 5 টাকা আছে, কারো 10 টাকা আছে, কারো টোটাল কত ওঠে বাজার? কাটার যে মাছটা বিক্রি হয় সেইটা, মাছটা তো আলাদা, ও তো সব আছে। সেই টাকাটাও তো আপনার কাছেই আছে? না, ও টাকা আমার কাছে থাকে মাসের শেষে হিসাব টিসাব দিয়ে কোনো মাসে 45,000, কোনো মাসে 40,000, 45,000 এরকম থাকে। হ্যাঁ, তো 5 টাকা, 15 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে তো খুব বেশি না, ওই 2100-2200 টাকা উঠতো। ধরো মাস শেষ হলে 7 তারিখ, 8 তারিখ, 10 তারিখ। ওই সকালবেলাতে 1,30,000 ছিল এখানে। হ্যাঁ, কিংবা বলছেন 45 বললেন। খরচ খরচা বাদ দিয়ে যে মাইনে টাইনে দিতে হয় যাদের, তাদের বাদশা দিয়ে যেটা থাকে, প্রফিটটা হচ্ছে 45,000। প্রফিট বলতে ওটা থাকে, সেইটাই। ক্যাশ বক্স কি ওনারা খুলেছিলেন? সব খুলেছিলেন, সমস্ত দেখেছেন, আমার সব কিছু দেখেছেন। ক্যাশ বক্স দেখেছেন, লোকাল হ্যাঁ, যেটা নিচে যেটা আমি বসি, তার চাবিটাই আমার কাছে আছে। স্যারটা বলার পর আমি নিয়ে এসেছিলাম। মানে বুঝতে পারছেন সিবিআই জুজু কাকে বলে, সেটা একেবারে প্রকাশ্যে। আর এই শেখ শাহজাহান সিবিআই হেফাজতে যাওয়ার পর এবার প্রকাশ্যে এই মন্তব্যগুলো, যে টাকা তোলার বিষয়গুলো, সেগুলো সামনে আসছে। আর মানে এটা তো শুধু নয়, আমরা শেখ শাহজাহানকে দেখছি যে তিনিও অনেক কিছু মেনে নিচ্ছেন। হ্যাঁ, আমি কেন বলছি এ কথা, কারণ 5 তারিখ যখন ইডি আধিকারিকদের উপর হামলা হয়েছিল, সেই সময় হামলাকারীদেরকেও চিহ্নিত করেছে স্বয়ং শেখ শাহজাহান নিজেই। এটাই হচ্ছে সিবিআই জুজু, আর সিবিআই এর চাপ, এটাকেই বলে হয়তো।